اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, জুমার নামাজের পূর্বে এই সাময়িক মাদ্রাসা দ্বীনি মাহফিল মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের যে কোনো সমস্যা যখন আমরা পড়ি তখন আমরা মানুষ হিসেবে দুর্বল হয়ে যাই, চিন্তিত হয়ে যাই। এটা আমাদের একটা প্রাকৃতিক বিষয় বলা যায়। মানুষ সমস্যায় পড়বে, চিন্তিত হবে, উপযুক্ত জায়গা থেকে সমাধান নিয়ে নেবে, এটাই বাস্তবতা। আসলে আমরা অনেক সময় জানি না কোনটা সমস্যা আর সমাধানের পদ্ধতি কি। অনেক সময় জানলেও আমরা মানতে চাই না, মানবিক দুর্বলতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সুন্নতে রাসূলের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, ফুকাহায়ে কেরামের মাধ্যমে, হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরামের মাধ্যমে আমাদের জীবন সমস্যার সমাধানগুলোকে বিস্তারিতভাবে আমাদের সামনে বিভিন্নভাবে পেশ করেছেন। আমাদের জীবন সমস্যার বড় একটা সমস্যা হলো ধারণা। আমরা অনেক সময় ধারণার কারণে সমাজ জীবনে বিশৃঙ্খলা তৈরি করি, শুধু ধারণা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিস শরীফে, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনে তাই বলে দেয়। একটা ধারণা আসছে, ধারণা ভিত্তিতে বলে দিল। একটা কথা শুনলো, শোনার পরে যে ধারণা আসছে ওই ধারণাটা প্রচার করে দিল। এই যে জন, ইয়াকুমুজ জন ফাইন্না জন্না আকসাবুল হাদিস, তাহকিকবিহীন ধারণা, বিশ্লেষণ ভিত্তিকে কোনো ধারণা লালন করা, চিন্তা লালন করা, এটা কিন্তু বড় ধরনের মিথ্যা। ছোটখাটো মিথ্যা, আকসাবুল হাদিস সবচেয়ে বড় মিথ্যা এটা। এই ধারণা থেকে আমাদের কি কি সমস্যা হয়? এই ধারণা থেকে আমাদের সমাজ জীবনে পরস্পরের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই ধারণা থেকে আমাদের মুখের অপব্যবহার শুরু হয়ে যায়। আমি যদি জানি আপনি খারাপ, আপনাকে যদি খারাপ ধারণা করি, আমার মুখ দিয়ে আপনার প্রশংসা আসবে না। আর আমার ধারণা যদি আপনি ভালো, তাহলে আমার মুখ দিয়ে আপনার নিন্দা আসবে না। তাহলে সমস্যাটা কোথায় হয়? আমি যদি ভালোকে খারাপ ধারণা করি অথবা খারাপকে ভালো ধারণা করি, যেখানে প্রশংসা করা দরকার ছিল আমি সেখানে করছি নিন্দা, যেখানে নিন্দা করা দরকার ছিল সেখানে আমি করছি প্রশংসা। এতে কি হয়? সমাজ জীবনের সম্প্রীতি বোধ, শৃঙ্খলা
সুশৃঙ্খল সমাজ জীবন, পারিবারিক জীবন, এমনকি ব্যক্তি জীবনটা অতিষ্ঠ হয়ে পড়ে। এই মুমিনের ইজ্জত, মুমিনের সম্মান নষ্ট হয় ধারণার কারণে। এই জন্য নবীজি বলেছেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে তাই বলবে, যাচাই বাছাই ছাড়া শুনেই বলে দেওয়া, এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ। ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন খবর শোনার পরে তোমরা বিশ্লেষণ করবে। আজকে আমাদের রাজনৈতিক অস্থিরতার বড় একটা কারণ হলো ধারণা, শুনেই বলে দাও। ফেসবুকে একটা সংবাদ দেখলো, অমুক দল এটা করেছে, উনিও পোস্ট শুরু করে দেয়। ফেসবুকে কোনো পোস্ট দেখার পরে যাচাই বাছাই ছাড়া ওখানে কমেন্ট করা যায় না। তারা এটা তো একটা ধারণা, এটা তো একটা ভুল ধারণা হতে পারে, সঠিক চিন্তা হতে পারে, তো যাচাই বাছাই আমরা করছি না কেন? এজন্য হাদিস জাল হওয়ার জন্য যত শর্ত সারে সব ফেসবুকে পাওয়া যায়। কে লিখছে, একটা গুজব ছড়ায় দেয়, এখান থেকে ছড়তে ছড়তে ছড়াতে ছড়াতে সব ভরে যায়, শুধু ধারণার কারণে। তখন আমাদের কলমের ব্যালেন্স থাকে না, আমাদের জবানের ভারসাম্য থাকে না। এই জন্য ধারণা হবে বিচার বিশ্লেষণ ভিত্তিক। বলেন, ধারণা হবে বিচার বিশ্লেষণ যাচাই বাছাইয়ের ভিত্তিতে। শুনেই ধারণা করা যাবে না, শুনেই বলা যাবে না, শুনেই বলা যাবে না। এই জন্য তার বিশ্লেষণ করার ক্ষমতা আছে, বিশ্লেষণ ছাড়া কথা বলবে না। যার বিশ্লেষণের ক্ষমতা নেই সে চুপ থাকবে, আর কথা বলতে হলে বিশ্লেষণ করে বলবে। এই ধারণার কারণে আমাদের বড় একটা গুনাহের দরজা খুলে যায়, সেটা হলো গীবত, পরনিন্দা। আমি একজনকে খারাপ জানি, খারাপ ধারণা করি, খারাপ ধারণা থেকে তার দোষ চর্চা শুরু হয়ে যায়। এই জন্য নবীজি বলছেন যে ভুল ধারণা এটা কেন বড় ধরনের মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা কেন? কারণ ভুল ধারণার কারণে এমন সব কথাবার্তার নিসবত সম্পৃক্ততা আমরা জড়াই দিই, যার কারণে মানুষের আর মনুষ্যত্ব থাকে না, মানুষের ইজ্জত সম্মান রক্ষিত থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন ভাষায় গীবত থেকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় গীবত থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটি সূরা নাযিল করেছেন পরনিন্দার ভয়াবহতা বর্ণনা করে, সূরাতুল হুমাযা। কোরআনে কারীমের 114টি সূরা, 6236টি আয়াত। এর মধ্যে মাত্র 2টি সূরার শুরুতে ওয়াইলুন শব্দের ব্যবহার এসেছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরাতুল হুমাযা আর সূরাতুল মুতাফফিফিন। দোনো সূরার নিন্দার কারণ একটি, সেটা হলো অনধিকার চর্চা। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা অন্যের অধিকার হরণ করে তাদের জন্য জাহান্নাম। যারা অনধিকার চর্চা করে, অন্যের অধিকার হরণ করে, অন্যের যে কোনো অধিকার, ইজ্জতের অধিকার, তার পাওনার অধিকার, যে কোনো অধিকার, সম্পদের অধিকার, যে কোনো অধিকার যারা বঞ্চিত করে, এদের জন্য ধমক, জাহান্নামের ধমক। এটা অনেক ব্যাপকভাবে মুসলমানদেরকে সচেতন করা হয়েছে, আমরা কেউ যেন অন্যের অধিকার খর্ব না করি। স্বামী তার স্ত্রীর অধিকার খর্ব করবে না, বাবা তার ছেলের অধিকার খর্ব করবে না, কোন সরকার তার প্রজাদের অধিকার খর্ব করবে না, কোন প্রজা তার সরকার, কোন নাগরিক তার সরকার, তার রাষ্ট্রের কোন অধিকার নষ্ট করবে না। এই অধিকার নষ্ট করার কারণে সমাজ জীবনে বিশৃঙ্খলা। এই জন্য আল্লাহ তাআলা সূরাটা শুরু করেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা অধিকার নষ্ট করো, অন্যের অধিকার নষ্ট করো, তাদের জন্য জাহান্নাম। ঠিক ওই শব্দটা দিয়ে আল্লাহ তাআলা আরেকটা অধিকার খর্ব করার কথা বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের প্রত্যক্ষ পরোক্ষ নিন্দা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে গীবত এবং অপবাদ এবং জমে মাল, অন্যায়ভাবে সম্পদকে সঞ্চয় করা,
এই তিনটি অন্যায়কে জাহান্নামে যাওয়ার কারণ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুন, ধ্বংস হয়ে যাক, জাহান্নাম অবধারিত। কার জন্য? লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা গীবত করে, যারা সামনাসামনি মানুষের দোষ চর্চা করে। আপনি একটা দোষ করেন নাই, আমি বললাম আপনি এটা করেছেন, এটা হলো লামজুম। আর আপনার অনুপস্থিতিতে আপনার দোষ চর্চা করা, এটা হলো হামজুম। এই হুমাযা লুমাযা দুটোটাই শরীয়তে হারাম করেছে। আমি যেমন আপনাকে অন্যায়ভাবে বলতে পারি না আপনি এটা করেছেন, ঠিক আপনার অনুপস্থিতিও বলতে পারি না সে এটা করেছে। যদি আপনি এটা নাও করে থাকেন, তারপরও যদি করেও থাকেন, তারপর আপনার পেছনে বলা যাবে না। আজকে আমাদের বন্ধুদের আড্ডাগুলো, পারিবারিক আড্ডাগুলো, মহিলাদের আড্ডাগুলো, সমবয়সীদের আড্ডাগুলো শুধু গীবত চর্চায় ভরপুর থাকে। কে কার গীবত করবে? দুই মহিলা একসাথে হলে একজন আরেকজনের স্বামীর গীবত শুরু করে দেয়, দুই বন্ধু একসাথে হলে পারিবারিক গীবত শুরু করে দেয়। বিনা প্রয়োজনে আমরা দোষ চর্চা করি, এটা শরীয়তে হারাম। গীবত, পরনিন্দা শরীয়তে হুকুম কি? এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। এবং এটা ভয়াবহ কবিরা, অন্য কবিরা গুনার মতো না। এটা অন্য কবিরা গুনার চেয়ে আরেকটু ভয়াবহ কবিরা গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেছেন ওয়াইলুন শব্দ দিয়ে, যে জাহান্নাম, ধ্বংস যারা গীবত চর্চা করে, যারা মানুষের নিন্দা করে, পরনিন্দা করে, প্রত্যক্ষে পরোক্ষে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা অবৈধভাবে সম্পদ জমা করে এবং অর্থ লিপ্সার কারণে বারবার গণনা করে। সম্পদ গণনা এটা কোনো অপরাধ নয়, সম্পদের আগ্রহ থাকা এটাও অপরাধ নয়, সম্পদ জমা করা এটাও অপরাধ নয়। অপরাধ কোনটা? সম্পদের হক আদায় না করে এই ধরনের লোভ করা। কেউ যদি সম্পদের হক আদায় না করে, যাকাত ফরজ হয়েছে, যাকাত না দিয়ে সম্পদ জমা করে, প্রতিবেশী না খেয়ে আছে তাকে না দিয়ে সম্পদ জমা করে, ছেলে সন্তানের হক আদায় না করে সম্পদ জমা করে, বিবির হক আদায় না করে সম্পদ জমা করে, সমাজের অধিকার আদায় না করে সে সম্পদ জমা করে। ইসলামের সম্পদের ব্যয়ের দুইটা খাত, একটা হলো যাকাত আর একটা হলো সদকা। যাকাত হলো নির্দিষ্ট পরিমাণ মানুষের জন্য, নির্দিষ্ট পরিমাণ 2.5% যাকাত হয়, এটা সব মানুষের উপরে হয় না। কিন্তু কিছু সদকা আছে প্রায় মানুষের উপরে ওয়াজিব, ওটা কিন্তু ওয়াজিব, ওটা দিতে হবে, এটা নফল সদকা না। সেটা কোনটা? আপনার সামর্থ্যে কুলায় একটা অসহায় লোক, তাকে সহযোগিতা করার মতো সামর্থ্য আছে কিন্তু আপনি করেন না, আপনি ওয়াজিব লঙ্ঘন করছেন। একটা লোক চিকিৎসার টাকার অভাবে মারা যাচ্ছে, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে 10 টাকা দেওয়া সম্ভব, এই 10 টাকা দেওয়া আপনার জন্য ওয়াজিব, তাকে দিতে হবে। কারণ এটা মানবিক চাহিদা, এটা আপনি তাকে দিতে হবে। আপনি যদি মানব হন তাহলে মানবিক সেন্স থেকে আপনি তাকে সহযোগিতা করতে হবে। আপনার প্রতিবেশী তার না খেয়ে দিনগুলো অতিবাহিত হচ্ছে, সে ঠিক মতো খেতে পারছে না, শীত বস্ত্র নেই, পরিধান বস্ত্র নেই, কিন্তু আপনার অনেক জামা কাপড়, আপনার উপর ওয়াজিব তার প্রয়োজন অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু পোশাকের ব্যবস্থা করা, কিছু খাবারের ব্যবস্থা করা। আমরা মনে করি বোধহয় শুধু যাকাতটা ওয়াজিব না, যাকাত ওয়াজিব কিছু মানুষের জন্য, যাকাত ওয়াজিব বছরে একবার, আর সদকা ওয়াজিব হয় প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, ঘনে ঘনে, তবে এটা সামর্থ্য অনুযায়ী। আপনি জানেন আপনার সামর্থ্য আছে না নেই। এই জন্য আল্লাহ তাআলা বললেন, কেউ যদি চায় তাকে ফিরিয়ে দিও না, ধমক দিও না, তাকে ফিরিয়ে দিও না, তোমার সামর্থ্য অনুযায়ী দান করো। মসজিদের দান বাক্সা যখন আসে তখন সামর্থ্য থাকলে দাও, কৃপণতা করো না। এই জন্য আমাদের সামনে যখন বাক্সা আসবে, ভিক্ষুকরা চাইবে, কোনো অসহায় মানুষের চাহিদা আসবে, এটা কিন্তু দিতে হবে। এটা নফল না, তার প্রয়োজন, আমার সামর্থ্য, দুইটা মিলাই তাকে দেওয়া, এটা আমার জন্য আবশ্যক।
ইসলাম শরীয়ত মানুষের ন্যায্য অধিকারকে শতভাগ নিশ্চিত করেছে, যেন কোনো মানুষ না খেয়ে না থাকে, সব মানুষ যেন স্বাভাবিক ন্যূনতম জীবনযাপন করতে পারে। এই জন্য যারা সম্পদের হক আদায় না করে সম্পদ জমা করে, আল্লাহ তাআলা তাদেরকে নিন্দা করলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দালা। সম্পদের হক আদায় করে না, যাকাত আদায় করে না, সদকা আদায় করে না, কাউকে দেয় না, একেবারে জাতের কৃপণ, মারাত্মক ভয়াবহ কৃপণ। এই কৃপণদেরকে আল্লাহ তাআলা নিন্দা করলেন এবং বলে দিলেন যে এই সম্পদ জমানো গণনা করা সবগুলোই পাপ তোমার জন্য। কেন? তুমি তোমার সম্পদের হক আদায় করছো না। এই জন্য ভাইরা, আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আমাদের সামাজিক কাজে অংশগ্রহণ করা, আমাদের গরিব দুঃখীদের সহযোগিতায় এগিয়ে আসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মাদ্রাসা মসজিদ ধর্মীয় কাজে সহযোগিতা করা, মসজিদে দান করা স্বাভাবিকভাবে এটা নফল, অতিরিক্ত সদকা। কিন্তু যেই সমাজে মানুষের জন্য নামাজের জায়গা নাই কিন্তু দরকার, মসজিদ করা দরকার, মসজিদের হক আদায় হচ্ছে না, মসজিদের প্রয়োজন, যতটুকু না হলে সমাজের মানুষ সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে না, অতটুকু মসজিদ করা সবার উপরে কিন্তু ওয়াজিব। অতটুকু মসজিদ করা কিন্তু নফল না, অতটুকু মসজিদ করা কিন্তু আবশ্যক। এটা আপনাকে করতে হবে। আপনার ঘরের টিন বিক্রি করে হলেও করতে হবে, আপনার খাট বিক্রি করে হলেও মসজিদ করতে হবে। কতটুকু? যতটুকু না করলে আর চলে না। হ্যাঁ, মসজিদে টাইলস লাগানো, সুন্দর করা, সেটা অতিরিক্ত, কিন্তু মসজিদের মূল অস্তিত্ব যতটুকু দরকার এটা আমাদেরকে করতে হবে। এজন্য নফল সদকার ও ওয়াজিব সদকার ব্যবধানটা আমাদেরকে বুঝতে হবে প্রয়োজন এবং সামর্থ্যের আলোকে। দুইটা শব্দ, প্রয়োজন এবং সামর্থ্যের আলোকে। এখানে কিন্তু আমরা অনেক সময় ভুল বুঝি। আমি দেখছি একটা লোক অসহায়, সত্যি সে অসহায়, তবে বাস্তব হলেও খারাপ লাগলো, এটা খুবই বাস্তব যে আমাদের সমাজে যত ভিক্ষুক আছে এদের অধিকাংশই ভিক্ষা পাওয়ার যোগ্য না। আমাদের শহরগুলোতে যত ভিক্ষুক আছে এর অধিকাংশের আয় আমাদের চেয়ে অনেক বেশি, মাথা পিছু আয়। এজন্য এটা একটু বিশ্লেষণের বিষয় আছে। ইসলামী শরীয়ত দুই দিক থেকে ভারসাম্য রক্ষা করে। হাদিস শরীফে বলা হলো, কেউ যদি ঘোড়ায় চড়ে এসে তোমার কাছে ভিক্ষা চায় তাকে ফেরত দিও না। আবার বলা হলো, তোমার ঘোড়ার রশিটাও যদি পড়ে যায় কারো কাছে ভিক্ষা চেও না যে ভাই আমার রশিটা একটু উঠে দাও। তাহলে দুই পাশ থেকে ঠিক করেছে। এবং ভিক্ষাবৃত্তিকে বলা হয়েছে সবচেয়ে নিম্নমানের বৈধ কাজ, আবগাদুল হালাল, মানে খুব খারাপ কাজ তবে হালাল, খুব ছোট কাজ, খুবই নিন্দনীয় কাজ ভিক্ষা করা, তালাক দেওয়া, দুটোটা জায়েজ, তবে খুব নিম্নমানের ছোট লোকের কাজ। এদিক দিয়ে বলো যে দান করো, এদিক দিয়ে বলো হলো ভিক্ষা করো না। এরপরে যদি কেউ এসে যায় তাকে ফেরত দিও না। কিন্তু আমাদের সমাজে ভিক্ষা যখন পেশা হয়ে যায় এদেরকে দান করা উচিত না, কারণ একে অপকর্মে সহযোগিতা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খারাপ কাজে কাউকে সহযোগিতা করা যাবে না। তুমি ভিক্ষা করে করে প্রাসাদ বানাও, এরপরে ভিক্ষা করো কেন? তাহলে তোমাকে কর্মে ঢুকতে বাধ্য করতে হবে। তাহলে দেখেন, আমরা কিছু সদকা পেলাম, কি দিতেই হবে। কিছু সদকা পেলাম দিলে ভালো, আর কিছু সদকা পেলাম দেওয়াই যাবে না, দেওয়াই যাবে না। আমাদের এলাকায় ফুটবল টুর্নামেন্ট হয়, শীতের সিজনে র্যাকেট টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়। এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করার হুকুম কি হবে? এখন দেখতে হবে এটার মধ্যে কোনো গুনাহ হবে কিনা, এরা নামাজ পড়বে কিনা। যদি ক্রিকেট খেলার কারণে, ব্যাডমিন্টনের কারণে, ফুটবলের কারণে, অর্থাৎ যে কোনো বৈধ খেলার কারণে যদি নামাজ ছুটে যায়, এই টিমকে কোনো ধরনের সহযোগিতা করা যায় না। তাহলে আমি তোমাদের এখানে ডোনেট করতে পারি, শর্ত কি? সবাই নামাজের সময় নামাজ পড়তে হবে, সবাই খেলোয়াড়রা নামাজ পড়তে হবে, এটা থাকতে হবে, সবাই নামাজি হবে। তাহলে এমন ক্রিকেট দলে, এমন ফুটবল টিমের সহযোগিতা করতে শরীয়তে নিষেধ নাই, কারণ এটা একটা বিনোদন, ইসলামী বিনোদন বৈধ। তবে শর্ত হলো গুনাহ যেন না হয়। বিনোদন বৈধ, কিন্তু শর্ত কি? গুনাহ যেন
না হয়। এখন দেখেন ফুটবল খেলা ভালো কাজ, একটা সুন্দর বিনোদন, এটা শারীরিক ব্যায়াম, কিন্তু শর্ত হলো ফুল প্যান্ট করে খেলতে হবে, হাঁটু ঢেকে খেলতে হবে। কেউ যদি হাঁটুর উপরে পোশাক পরে এমন ফুটবল খেলা না যায়, এই টিমকে আর সহযোগিতা করা যায় থাকবে না। এখন আমাদের দেশে যারা ইলেকশন করে, নির্বাচন করে, ওনারা তো চিন্তা করে এগুলাই আমার দরকার। এখন এই জায়েজ না জায়েজের ফতুয়া তখন এটা খুব একটা গুরুত্ব পায় না ওনাদের কাছে। সে যেহেতু খেলবে, এখানে টিম মানে বিশাল, এখানে 400-500 যুবক আছে, এখানে যদি এদেরকে একটা কাপ দেওয়া যায়, কাপ একটা ফালতু কাপ, গ্লাসের বেড়ে মাঝখানে একটা দামে রয়েছে, এটা দিয়ে কি করো? এগুলা কেস্টেল দিয়ে ঘর বজায় রাখে। অনেকের বাড়িতে গেলে দেখা যায় এক আলমিরা শুধু কি ক্রেস্ট আর কি বিভিন্ন পুরস্কার লেখা আছে, অমুক তমুক, কি এগুলা দিয়ে কি করো? এটা একটা কাবা শরীফের ছবি হইতো, মসজিদে আকসার ছবি হইতো, মদিনার ছবি হইতো, তাহলে দেখলে একটা ইমানের জোশ আসতো। জামান নবীর রওজা, মসজিদ, এগুলা কি? এগুলো হলো লাগবো মানে ফাও। এগুলা এই জন্য আপনি খেলার পুরস্কার যে কোনো জিনিস দিতে পারেন না। আপনি মুসলমান, আপনাকে প্রত্যেকটা কাজ অর্থবহ করতে হবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অনর্থক কিছু করা যাবে না। আপনি কামটা কেন দিলেন? এটা দিয়ে সে কি করবে? এটা থেকে সে কিসের ধ্যান পাবে? কিসের প্রতিচ্ছবি এখানে ধারণ করা হচ্ছে? কিছুই না। অতএব এগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, এখান থেকে ভালো কিছু যদি প্রতিচ্ছবি হয় সেটা বুঝান, তারপরে দেন, আমাদের আপত্তি নেই। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যে ক্রিকেট টিম, যে ফুটবল টিম, যে র্যাকেট টিম নামাজ ছেড়ে নামাজ খেলবে, নামাজ ছেড়ে যারা খেলবে, এদেরকে সহযোগিতা করা যায় না। রাস্তার মেইন লাইন থেকে বিদ্যুতের লাইন নামে তারপরে রাতের বেলা ক্রিকেট খেলে, কার বিদ্যুৎ? তোমার আব্বার বিদ্যুৎ। কয়জনের কাছে মাপ চাইবা? এই লাইন তো এই দেশে 20 কোটি মানুষের বিদ্যুৎ তুমি চুরি করছো, আর এই 20 কোটি মানুষের পায়ে ধরে মাপ চাইবা কিভাবে? এজন্য সরকারি সম্পদ ফাঁকি দেওয়া আর ব্যক্তির সম্পদ ফাঁকি দেওয়া, দুইটা হুকুম কিন্তু এক না। আমি আপনার সম্পদ আত্মসাৎ করলাম, কোনোভাবে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আপনার কাছ থেকে মাপ নিলেই যথেষ্ট, আমার আর কোথাও যেতে হবে না। কিন্তু সরকারি সম্পদ, যেটা জাতীয় সম্পদ, এটা যদি কেউ আত্মসাৎ করে, সে যদি 1 কোটি বছর কান্নাকাটি করে, ওর 1 ইঞ্চি গুণও মাপ হবে না। 1 কোটি বছর যদি কান্নাকাটি করে, 1 ইঞ্চি গুণও মাপ হবে না। কি করতে হবে? যা চুরি করছো সব রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। একদিন ট্রেনে দ্রুত উঠে গেছি, তো টিকিট কাটতে পারি না। হ্যাঁ, এখন কি করবো? তখন মনে হয় এটা তো জাতীয় সম্পদ, তাড়াহুড়ো করে উঠে গেলাম। পরে স্টেশনে এসে ভাড়া কত, এয়ারপোর্ট থেকে কমলাপুর ভাড়া কত, ওই টাকার একটা টিকিট কেটে সিটে ফেলে দিলাম। এটা আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখিয়েছে, আমাদের ওস্তাদরা এইভাবে শিখিয়েছে। কারণ আমি ফ্রি আসছি, কিন্তু সরকারি তহবিলে টাকাটা কি জমা হয়ে গেছে। এখন দেখেন আমাদের সমাজের সমস্যাটা মূলত কিন্তু এখানে হয়। সরকারি সম্পদ, এটা বোধ হয় আমার একবারে বাপ দাদার ওয়ারিশি সম্পদ, যে যেভাবে পায় সেভাবে লুটে নেয়। এগুলা কেন নেয়? কেন এগুলা করছে তারা? ওই যে অধিকার খর্ব করা, এই মশলাটা না বোঝার কারণে আমরা সরকারি সম্পদ এইভাবে লুণ্ঠন করি। এভাবে আমরা র্যাকেট খেলি, রাতের বেলা লাইনের বিদ্যুৎ নামায়, অনেক আবার মাহফিল করে, আস্তাগফিরুল্লাহিল আযীম, মাহফিল করে, বিদ্যুৎ কোথায়? একবারে মেন লাইন থেকে নামায় মাহফিল করে। কি আপনি এলাকায় মাহফিল করবেন? কার বিদ্যুৎ গ্রহণ করতেছে? এটা কি সরকার অনুমতি দিয়েছে আপনাকে? আপনারা কি করলেন? এটা তেমনই হলো যে সন্ত্রাসী করে মসজিদ করে দেওয়া। অনেক বড় বড় সন্ত্রাসের ভালো ভালো মাদ্রাসা মসজিদ আছে, বলতে গেলে বলতেই হয়, এই দেশের যত বড় সন্ত্রাস, যত বড় ধান্দাবাজ, তার মাদ্রাসা মসজিদটা তত সুন্দর পরিবেটি। আমরা হুজুরা বড় বড় মাতবরদের পিছনে ঘুরে ঘুরে মাদ্রাসা মসজিদ ঠিক করে ফেলেন বা এসি দেন। তুমি জানো না ও মানুষের হক মারে? কোন আলেম যদি জানে এই লোক জাতীয় সম্পদ নষ্ট করে, তার দান সৎকার গ্রহণ করা যায় না, কোন মসজিদে জায়েজ নাই, কোন মাদ্রাসায় জায়েজ নাই। আমরা হুজুরা যখন ঢিল হয়ে গেছি, আপনারাও ঢিল হয়ে গেছেন। এখন ওয়াজে আর ধরে না, ধরবে কেন? আপনি তো মেয়ার সুদের টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ করেন, আপনি বিক্রি করেন,
ব্যবসা করেন, অন্যভাবে দেখেন। এত বড় মাদ্রাসা বানানোর দরকার কি? আপনার বড় মসজিদ বানানোর দরকার কি? এই সুদখোরদের সুদের টাকা দিয়ে জাতীয় সম্পদ নষ্ট করে তারা আমাকে মসজিদ করে দেয়, সেই মসজিদে আমি থাকতেছি। তাহলে সমস্যাটা কিন্তু চতুর্মুখী হয়ে গেছে আমাদের। এই জন্য যারা সম্পদের হক আদায় করে না তাদেরকে এখানে নিন্দা করা হয়েছে। আল্লাযী জামা মালা ওয়া আতালা। গনে কোন ব্যাংকে কত টাকা আছে, আমেরিকায় কত টাকা, লন্ডনে কত টাকা, কোন দেশে কত টাকা, শুধু গনে আর গুনতে গুনতে পরে তো যা হওয়ার তাই হয়। এজন্য ব্যক্তি সম্পদ নষ্ট করলে একজন মাফ করাই যথেষ্ট, কিন্তু জাতীয় সম্পদ নষ্ট করলে সারা জীবন তওবা করলো কোনো লাভ নাই, যতক্ষণ ওই সম্পদ জাতীয় রাষ্ট্রীয় কোষাগারে জমা না হবে। এই জন্য যারা রাস্তার টাকা মেরে খায়, হাসপাতালে রোগীর ঔষধ বিক্রি করে খায়, যে সকল হাসপাতাল প্রধানরা, যে সকল সমাজের নেতারা গরিবের টিন, গরিবের গম এগুলোকে মেরে খায় আর খুব সুন্দর নামাজ রোজা পড়ে, এই সব নামাজ রোজা ইবাদত আপনার এগুলো একটা মসজিদের ছাদেও যায় না, আল্লাহর কাছে কবুল হতো দূরের কথা, এগুলো একটা উপরের দিকে উঠবে না। কারণ কি? আপনার পরিধেয় বস্ত্র, আপনার টুপি, আপনার জামা সব হলো অবৈধ সম্পদের। এই জন্য সুদখোরের দোয়া কবুল হয় না, সুদখোরের কোনো কিছু কবুল হয় না। আর আমরা এখন সুদকে হালুয়া রুটি চেতা আরো প্রিয় বানাই ফেলেছি। হ্যাঁ, সুদ না হেলিকের দেশ চলে, চালাইতে পারো না বিদায় চলে। তুমি চালাইতে পারো না বিদায় এই কথা বল। সুদবিহীন দেশ চলবে। সুদ খাওয়া কি কি মুস্তাহাব না হারাম? হারাম। আরে সুদ খান আর না খান আগে বলেন সুদ খাওয়া হারাম। যিনি ব্যাংকে চাকরি করেন ঘরে বড় করে লিখে দেন শুধু ব্যাংকে চাকরি করা হারাম, লিখে দেন। তাহলে আপনার মধ্যে গুনাহের একটা কি আসবে, ফিলিংস তৈরি হবে। এখন তাহলে আমাদের দেশে দেখেন মসজিদের সভাপতি কি হয়? সবচেয়ে বড় সুদখোর যে হইল মসজিদের সভাপতি। এই কথা যদি আপনি বলেন, আমরা তার চাকরি করি এই ক্ষতি করি না, এজন্য কথা বলার স্বাধীনতা পাই। বহুত হুজুরের চাকরি গেছে সুদের ওয়াজ করার কারণে। হ্যাঁ, আমার বেতনে চাকরি করে আমার সুদের বিরুদ্ধে বলবা, হুজুর আগামী জুমা থেকে আপনার আশা লাগবে না। আসলাম না তোমার মসজিদে, তোমার মতো নাপাক লোকের মসজিদে না আসলে কিছুই যায় আসে না। আল্লাহর দুনিয়া অনেক প্রশস্ত। কি সুদের ওয়াজ করার কারণে বহু আলেমের চাকরি গেছে না? তাহলে সুদ খাওয়া কি ভাই? হারাম। দেখেন, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদের সাক্ষী হওয়া হারাম, সুদের স্ট্যাম্প লেখা এটাও হারাম। এই জন্য সুদী ব্যাংকের চাকরি করা হারাম। প্রত্যেকটা সুদী ব্যাংকের উপরে বড় করে লেখা দেওয়া উচিত এটা হারাম ব্যাংক, এখানে চাকরি করা হারাম। লিখবে কি? বললেই তো সমস্যা। এজন্য যারা ব্যাংকে চাকরি করেন দ্রুত চাকরি ছাড়ার ব্যবস্থা করেন। আমি যদি সুদকে ঘৃণা করতাম এই দেশের একটা ব্যাংক সুদ হইত না। ব্যক্তি আমরা ভালো না, এই জন্য সব খারাপ হয়ে যেতেছে। আমরা কি বলি? আওয়ামী লীগের দোষ, বিএনপির দোষ, অমুকের দোষ বলি না, শুধু বলতে থাকি সরকারের দোষ না, সব দোষ আমার। আমি কেন সুদী ব্যাংকের চাকরি নিলাম? এই দেশের 20 কোটি মানুষ যদি সিদ্ধান্ত নিত আমরা সুদী ব্যাংকের চাকরি করব না, সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করব না, তাহলে সুদী ব্যাংক কাকে দিয়ে ব্যাংক চলতো? দেখেন আপনি বিধর্মী কত জন? 10% বিধর্মী নেই। যদি 10% হয়েও থাকে, 10% দিয়ে এতগুলো ব্যাংক চলা সম্ভব না। আমার 90%কে দিতে হবে। এখন আমরা যখন খারাপ হয়ে গেলাম, সুদী ব্যাংক ঘরে ঘরে, ব্রাক ব্যাংক, সুদী ব্যাংক, একবার এনজিও ঘরে ঘরে পাড়ায় পাড়ায় আমাদের পকেটে ঢুকে গেছে। এখন সুদ ঢুকতে ঢুকতে এখন বলে ওয়াজে ধরে না। হুজুরে কি ওয়াজ করে? ওয়াজে তাসির হয় না। বলে ভাই আপনার তো প্লাস্টিকটা তো কখনো চুম্বক আকর্ষণ করবে না। চুম্বকের আকর্ষণের জন্য লোহা জাতীয় পদার্থ লাগে। ছোটবেলা আমরা খেলতাম না, কাগজের উপরে টিনের গুঁড়ে নিয়ে লোহা গুঁড়ে নিচে চুম্বক দিয়ে ব্যবহার নাড়তাম, আর দেখতাম কি ভালো লাগে। চুম্বক যেদিকে যায় উপরে গুঁড়াগুলোর দিকে যায়, দাঁড়ায় যায়, শুয়ে যায়, কি মজা। এখন আপনি এখানে যদি কিছু প্লাস্টিকের গুঁড়া রাখেন অথবা খাঁটি স্টিল রাখেন আর নিচে যত শক্তিশালী চুম্বক ফিট করেন, এই চুম্বকে এই প্লাস্টিক কি কখনো আকর্ষণ করবে? ভাই সুদ খেতে খেতে তো আমরা প্লাস্টিক হয়ে গেছি। ওয়াজ এখন আমাদের ভিতরে ঢুকে না, প্লাস্টিকে তো আকর্ষণ করে না, হয়তো লোহার মতো লাগে। এই জন্য অবৈধ সম্পদ যারা জমা করে তাদেরকে
সূরাতুল হুমাযায় নিন্দা করা হয়েছে। এখন সুদী ব্যাংকের চাকরি করেন, কি করবেন? হারাম তো খাইতেই আছে, হারাম টাকা লোন নিয়েছেন, হারাম টাকা আপনার রক্ত মাংস দান সরকার সব হারাম, এখন কি করবেন? হ্যাঁ, কালকে চাকরি ছাড়িয়ে দেন, ইসলাম সেটা বলেনি। কারণ আমরা অধিকাংশ আজিমতের উপরে চলতে পারি না। আপনি দূর একটা হালাল চাকরি দেখবেন, হালাল চাকরি পাওয়া পর্যন্ত নিজেকে খুব মোজাম্মাত নিন্দা করতে করতে ইস্তেগফার করতে করতে কেন থাকবেন? সামর্থ্য হলে এই সুদি টাকাগুলো সব সবের নিয়ত ছাড়া গরিব দুঃখী রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, তারপরে বাথরুম, টয়লেট, ওযুখানা এগুলো সবের নিয়ত ছাড়া বানায় দিবেন। এজন্য শরীয়তের মাসালা হলো, কারো যদি সুদ এসে যায়, আপনি সুদ খান না কিন্তু ব্যাংক থেকে সুদ এসে গেছে, এখন এই টাকাটা আপনি কি করবেন? সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণমূলক কাজে ব্যয় করবে, কিন্তু সওয়াবের নিয়ত করা যাবে না। কারণ মোষ উস্কায় মদ খায়, তো তুমি মোষ উস্কায় মদ খাও কেন? পানীয় জিনিসের সাথে মোষ লাগলে মাকরুহ হয়। হ্যাঁ, পানীয় সাথে মোষ লাগলে মাকরুহ হয়। খাইতেছে কি? মদ। তো কি হইল এটা? লাভ নাই তো। এজন্য বিসমিল্লাহ বলে মদ খাইলে কুফরি হয়, আর এমনি মদ খাইলে কবিরা গুনাহ হয়। মাসালাটা কি বুঝছেন কি আপনারা? বুঝেন নাই? কেউ যদি মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে মদ খায়, এটা কি হবে? এটা কবিরা গুনাহ হবে না, এটা কুফরি হবে। সে যে কোনো সময় কাফের হয়ে যেতে পারে। কেন? সে ইসলামকে অবজ্ঞা করেছে, ঠাট্টা করেছে, তামসা করেছে দিনের সাথে। এজন্য স্বাভাবিক মদখোররা কবিরা গুনাহ করে, আর যারা একটু ধর্মীয় ফ্লেভার লাগাইতেছে এটা কুফরি করে। এজন্য সুদের আগে যতই ইসলামী লাগান, ইসলামী সুদ হবে না। ইসলামী বিয়ার যেমন হয় না, ইসলামী ফেন্সিডিল যেমন হয় না, ইসলামী মদ যেমন হয় না, ইসলামী বিড়ি যেমন হয় না, ইসলামী সুদও হয় না। সুদ তো সুদ, না পাক তো না পাক, এটাকে হালাল করার এইভাবে কোনো সিস্টেম নাই। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কোন সম্পদ সঞ্চয়কারীকে নিন্দা করলেন? যারা সম্পদের হক আদায় করে না তাদেরকে নিন্দা করলেন। তাহলে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দেখালেন। হুমাজা, লুমাজা, জামিউল মাল। যারা গীবত চর্চা করে। গীবত কি? গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর গীবত কি, এটা কি? নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে এমন কথা তার অনুপস্থিতিতে বলা যেটা তার সামনে বললে বেজার হয়। কথাটা বুঝবেন। আমাদের সমাজ জীবনে গীবতের চর্চাটা কিভাবে বেড়ে যায়? ওই যে ভুল ধারণার কারণে কিভাবে বেড়ে যায়, যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই যা অপছন্দ করে এই কথাটা তার পেছনে বললে গীবত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বললেন, শিরারু ইবাদিল্লাহি তাআলা আল মাশাউনা বিন নামিমা, আল্লাহর দুনিয়াতে যত আল্লাহর বান্দা আছে এদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হলো যারা মানুষের গীবত করে, গীবত করে করে বেড়ায়। এখন কি হয় আমাদের সমাজে? দুইজনে মিলে গীবত শুরু, দুই হুজুর একসাথে হয়েছে তো গীবত শুরু, দুই পীর একসাথে হয়েছে তো গীবত শুরু। তো আমি আমার অনুচরদেরকে নিয়ে আপনার গীবত করি, আপনি আপনার ভক্তবৃন্দদেরকে নিয়ে আমার গীবত করেন, সবাই সবার গীবত করছে। আল মাশাউনা বিন নামিমা, এর হলো শিরারু ইবাদিল্লাহ, আল্লাহর সবচেয়ে খারাপ বান্দা। আল মুফারিকুনা বাইনাল আহিব্বা, পরস্পরের মাঝে সম্পর্ক ছিন্ন করে দেয়, এর হলো সবচেয়ে খারাপ। আল বাগুনা লিল বুরাই আল হানাতা, নির্দোষ মানুষকে অপবাদ দেয়, নির্দোষ মানুষের দোষ খুঁজে বেড়ায়, যেটা রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি হয়। একটা ভালো মানুষ আমার দল করে না, এই জন্য যে কোনো ভাবে তার একটা খুঁত বের করতে হবে নির্বাচনের আগে, একটা দোষ বানায় হলেও তার দিকে নজর করতে হবে। কি আমাদের সমাজে এগুলা হয় না? এগুলো তো হয় না শুধু, এগুলো তো ওয়াজিব হিসাবে হয়। জাল বাগুনা লিল বুরাই আল আনাতা, নির্দোষ মানুষের দোষ খুঁজে বেড়ায়, এটা হলো সবচেয়ে খারাপ মানুষ। এই জন্য আমরা কারো কি করব না, কোনো নির্দোষ মানুষের দোষ খুঁজবো না, তাদেরকে দোষারোপ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলে, লাম্মা উরিজাবি মারাতু বিকওমিন লাহুম আসফারুন, মেরাজের রাতে আমি এক কওমের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের রয়েছে বড় বড় নখ, আসফার, বড় বড় নখ, বিশাল বিশাল নখ। কি করছে? মিন নুহাস, তামার নখ,
ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের চেহারাকে নখ দিয়ে আঁচড়ায়, খামচায়, বুক খামচায়, মুখের গোশত, বুকের গোশত, হাড্ডি খামচি খামচি আলাদা করছে। ফাকুলতু মা হুম হাউলা ইয়া জিবরিল, আমি জিবরিল আলাইহিস সালামকে মেরাজের রাতে বললাম, হে জিবরিল, এরা কারা? এরা নিজের হাত দিয়ে নিজের মুখ এবং বুককে, বক্ষদেশকে কেন তারা আশ্রিয়ে আশ্রিয়ে আহত করছে? এরা কারা? ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা তো ওই ধরনের মানুষ যারা মানুষের গোশত খেত দুনিয়াতে, ওয়া ইয়াকুনা ফি আওয়াদি, মানুষকে অপমান করত, যারা মানুষকে অপমান করত, যারা মানুষের দোষ চর্চা করতো, গীবত করতে, এরা হলো তারা। এখন অপমান করাটা আমাদের একটা ট্রেডিশন। কেমনে? ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা অপমান করি। 5 বন্ধু একসাথে খেতে বসছি, সবাই মিলে একজনকে পচানি শুরু করছে। আমরা কবিটা হাসির ছলে করি, মনে করতেছি এটা তো আমরা বন্ধু, কিছু না। না, আপনাকে যখন পচায় আপনার কাছে কি আনন্দ লাগে? আপনি খুশি কি সবাইকে চকলেট খাবেন? যে আমরা পচাইছে, ধরো সবাইকে চকলেট দিলাম, আপনাকে তখন মনে মনে আহত হন। আরে ভাই, যে কাছে আপনি আহত হন, ওই কাছে তো আপনার মতো আরেকজন আহত হবে। এই জন্য নিজেদের মধ্যে আমরা অনেক সময় কি ইজ্জত নষ্ট করি। এরা মানুষকে অপমান করে, কথায় কথায় অপমান করে। সমাজে দেখবেন কিছু মানুষ থাকে যারা মজলিসের একজন মান্যবরকে অপমান করে, একজন বড় মানুষকে অপমান করে। কিছু ছোট মানুষ, ছোট লোকের মানুষ বড় মাপের মানুষকে অপমান করে। রাজনীতির ময়দানে গেলে তো এগুলোই বেশি হয়। কে কাকে অপমান করবে? কি বাংলাদেশ আর কি আমেরিকায়? রাজনীতির ময়দানে আসলে অপমান করতেই হবে, এটা ওয়াজিব, না তোমার রাজনীতি জমবে না, কারে বুঝবেন না রাজনীতি। আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি একবার প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সাথে গাড়িতে যাচ্ছেন ঢাকায়। তখন দেখলেন যে ওই সময় প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতায়, দেখলেন যে এই পল্টনে মাইক দিয়ে এরশাদের বিরুদ্ধে কঠিন ভাবে কথাবার্তা, বাঙালি ভাষায় যা বলা সেগুলো বলা হচ্ছে। আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, প্রেসিডেন্ট সাহেব, এটা আপনার বিরুদ্ধে বলতেছে, আপনি কিছু বলেন না? হুজুর, এগুলো আপনারা বুঝবেন না, এই মাইক ভাড়া টাকা পয়সা আমি দিছি, এটার নাম রাজনীতি। ইট ইজ কল্ড বাই রাজনীতি। কে মাইক ভাড়া সব খরচ আমি দিছি, এগুলো রাজনীতি। টাকা দিয়ে ইজ্জত হানি কেনা হয়, বিরোধী দল তৈরি করা হয় যে তোমার কাজীরা আমার বিরুদ্ধে বলবো। আজীব কথা, যেই কাজের জন্য জাহান্নামের ধমক, সেটা টাকা দিয়ে বাই ফোর্স তৈরি করা হচ্ছে। এজন্য আমরা বলি প্রচলিত রাজনীতি থেকে আমরা দূরে থাকি, কারণ এটা হিসাব নিকাশ ক্যালকুলেশন বুঝে আসে না। এটা 2 2 এর 4 হয়, কখনো 14 হয়ে যায়, কেমনে হয় কেউ হিসাব মিলাইতে পারে না। এজন্য শাসিদার দরবার হক্কানি আউলিয়া কেরাম প্রচলিত রাজনীতি থেকে দূরে থাকে, তবে সরকারকে ইসলাম করার চেষ্টা করে। তাহলে মুমিনের ইজ্জত হরণ করা এটা কিন্তু কবিরা গুনাহ। এটা কি? এটা হাসতে হাসতে হোক অথবা রাগ করে হোক, কোনোভাবেই কাউকে অপমান করা যাবে? বলেন, কাউকে অপমান করা যাবে না। অনেক সময় মা, মেয়ে, ছেলে সন্তান, বাবা মা সব একসাথে বসে, বাবাও তার ছেলেকে কখনো অপমান করতে পারবে না, স্বামী তার স্ত্রীকে অপমান করতে পারবে না, এই ছোট ভাই বড় ভাই নিজেদেরকে অপমান করতে পারবে না। এটা কবিরা গুনাহ। হাসতে হাসতে করলেও কবিরা গুনাহ, একবারে সিদ্ধান্ত নিয়ে করলেও কবিরা গুনাহ। আমরা অনেক সময় এটাকে কিছু মনে করি না, এটা অনেক বড় অন্যায়, এটা করাই যাবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু। প্রত্যেক মুসলমানের উপরে তার ভাইয়ের রক্ত সংরক্ষণ করা ফরজ, রক্ত হরণ করা হারাম। প্রত্যেক মুসলমানের উপরে তার আরেক ভাইয়ের ইজ্জত সংরক্ষণ করা ফরজ, ইজ্জত হানি করা হারাম। কোন মুসলমানের হক যদি থেকে থাকে এটা আদায় করা আবশ্যক, হক নষ্ট করা হারাম। হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, এগুলাকে নবীজি সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন। عن عائشة رضي الله تعالى عنها قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من صفية كذا وكذا قال بعض الرواة تعني قصيرة
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে নবীজিকে বললেন, সফিয়াকে আপনি এত ভালোবাসেন, আর সে যে বেটে, এটাই তো ভালোবাসা না পাওয়ার জন্য যথেষ্ট। সত্যি না? নবীর স্ত্রী একজন আরেকজনকে বলতেছেন যে সে তো মেয়েটে, তাকে তো ভালোবাসা দরকার কি? আমরা অনেক সময় ভালোবাসায় অন্যায়ের প্রতিবাদ ভুলে যাই, ভালোবাসায় অন্যায়ের প্রতিবাদ ভুলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে থামাই দিলেন, আয়েশা তুমি কি বললে? তার গীবত করলে তুমি? তোমার গীবতটা কত ভয়াবহ জানো? ফাকাল, নবীজি তাৎক্ষণিক বলে দিলেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। তুমি এমন একটা ভয়াবহ গীবত করেছো, তোমার এটাকে যদি সমুদ্রের পানির সাথে মিশানো হতো, পৃথিবীর সমুদ্রের সকল পানি পচে গলে নষ্ট হয়ে নাপাক হয়ে যেত। কি স্ত্রীর ভালোবাসায় নবীজি কি গীবত চর্চার সময় চুপ ছিলেন না বাধা দিলেন? এটাই সুন্নাত। অনেক সময় আমরা মনে করি এত বড় হুজুর গীবত করতেছে, হুজুরকে কেমনে বলে যে হুজুর গীবত করতেছে? না, এটা সুন্নাত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যখন গীবত চলবে, নবী যেমন থামিয়ে দিয়েছেন তার আদরের স্ত্রী আয়েশাকে, তুমি তোমার হুজুরকে, পীরকে, মুরব্বিকে, সমবয়সীকে, ক্লাসমেটকে, ফ্রেন্ড সার্কেলকে থামাই দিতে হবে যে দোস্ত গীবত হচ্ছে, আর বলা যাবে না। কিন্তু এটা খুব কঠিন, কারণ পরিবেশটা হলো গীবতের জোয়ার চলে। যখন গীবতের জোয়ার শুরু হয়ে যায়, তখন এখানে আলাদা পাল তুলবে কে? এটা খুব কঠিন কাজ। কিন্তু নবীজি এটা দেখাই দিলেন যে সবচেয়ে প্রিয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গীবত করে ফেললেন, সাথে সাথে নবীজি এমন ভয় দেখালেন যে পৃথিবী সমুদ্রের সমস্ত পানি দূষিত হয়ে যেত। গীবত এত ভয়াবহ অন্যায়। নবীজি কিন্তু প্রশ্রয় দেন, সাথে সাথে নিষেধ করে দিলেন। এরপরে ওয়াহাকাইতু লাহু ইনসানান ফাকালা, আমি নবীজির কাছে একজনের অঙ্গ ভঙ্গি করে ব্যঙ্গ করলাম। ব্যঙ্গ দুই ধরনের, একটা হলো কথার মাধ্যমে ব্যঙ্গ করা, আর একটা একজনের তোতলানির অভিনয় করে ব্যঙ্গ করা, একজনের কোণার অভিনয় করে ব্যঙ্গ করা। একজনের হয়তো কথা মাথাটা একটু বেশি নাই, তারপরে এই নেড়ে একটা অভিনয়ের মাধ্যমে গীবত করা, এটাও হারাম। একটা হলো মুখের মাধ্যমে গীবত করা, এটা যেমন হারাম, অভিনয়ের মাধ্যমে গীবত করা সেটাও হারাম। এখন আমাদের দেশের রাজনীতিবিদদের কারো যদি একটা দোষ হয়, এটাকে বিরোধী দল এমন ভাবে প্রচার করে, বোধহয় এটা প্রচার করাই আমাকে দিনই দায়িত্ব, ইমানি দায়িত্ব। যেমন মনে করেন কোন একজন মন্ত্রীর কোন একটা খারাপ শব্দ, শ্রুতিকটু শব্দ প্রসিদ্ধি হলো, সবাই তাকে ওই শব্দে বলা, এটা জায়েজ নেই। তার অনেক দোষ থাকতে পারে, কিন্তু আপনি কেন এটা বললেন? সে মুসলমান না? মুমিনের ইজ্জত রক্ষা করা ফরজ। মুমিনের ইজ্জত রক্ষা করা বিনিময়ে, মুমিনের ইজ্জত রক্ষা করা কি ফরজ, ওয়াজিব। এটা কিন্তু ইজ্জত হানি করা হারাম, এটা করা যাবে না। সে আপনার বিরোধী দল, তাতে কি হয়েছে? এজন্য রাজনীতিতে ঢুকলে ইসলামের বিধিনিষেধের কোনো দাঁড়ি বেড়ে কমা কোটেশন কিছু ঠিক থাকে না। রাজনীতি যেটা বলে সেটাই হয়ে যায়। এজন্য আমরা বলি রাজনীতির আগে দিনদার হও, তারপরে রাজনীতি করো, তারপরে কিছুটা বুঝ আসতে পারে। তাহলে নবীজি তখন বললেন, যখন কারো অঙ্গ ভঙ্গির ব্যঙ্গ করলেন, তখন নবীজি বললেন ফাকাল মা উহিব্বু আন্নী হাকাইতু ইনসানান ওয়া আন্না লি কাযা ওয়া কাযা। আমাকে যদি এমন এমন সম্পদ দেওয়া হয়, আমি কারো অঙ্গ ভঙ্গির মাধ্যমে গীবত করব, এটা আমি পছন্দ করি না। নবীজি সাথে সাথে বারণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে, এরা হলো মুমিন। অনর্থক কথা, অনর্থক কথা থেকে বেঁচে থাকে ইমানের দায়িত্ব। আর গুনাহের কথা থেকে বেঁচে থাকা ওয়াজিব। গীবত এটা গুনাহ, এটা থেকে বেঁচে থাকা কি ওয়াজিব। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এগুলো সব আল্লাহর নিয়ামত। কান, মুখ, সকল কিছু আল্লাহর নিয়ামত। অন্তর, এগুলো দিয়ে যেন কোনো গুনাহ না হয় সেটা তোমাকে জিজ্ঞাসা করা হবে। কানা আনহু মাসউলা। এই জবান আমাকে দেওয়া হয়েছিল আল্লাহর জিকির করার জন্য। এই জবান দিয়ে আমি যখন গীবত করব, গুনাহের কাজ করব, আমার জবান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ সে আমাকে অপব্যয় করেছে, আমাকে দিয়ে সে গুনাহ অর্জন করেছে।
এজন্য ভাইরা গীবত অত্যন্ত ভয়াবহ বিষয়। প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, ব্যক্তি ব্যক্তি, সমাজ সমাজ, রাষ্ট্র রাজনীতি, সব জায়গায় এখন গীবতে ভরপুর। সাবধান, গীবত করা কি ভাই? সবাই বলেন, গীবত করা কি হারাম। আল্লাহ তাআলা অনুয়াতে ওয়াইজা সামিউল লাগওয়া আরাদু আনহু, এরা যখন খারাপ কিছু শুনে এরা এড়িয়ে যায়। যখন গীবত করতে থাকে এরা ওই মজলিসে আর থাকে না, চলে আসে। এটা গীবতের মজলিস। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, আপনি যে বললেন গীবত করা হারাম, আমি যে দোষটা বলছি এই দোষটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? যেমন আমাদের অনেককে যখন আমরা বলি ভাই তুমি গীবত করো কেন, কারণ এটা তো আমি তার সামনে বলতে পারি। আজীব কথা, একটা কথা সামনে বলতে পারলে এটা কি পিছনে বলা জায়েজ হয়ে যায়? মুমিনের ইজ্জত নষ্ট হয়, এমন কিছুই করা যাবে না, কিছুই করা যাবে না। কেন আমি তার সামনে বলতে পারি, তো বলো, সামনে যেয়ে বলো। তখন তো বেজির মতো চুপ করে থাকো। তুমি তোমার নেতার বিরুদ্ধে পিছনে যেভাবে বলো, সামনে গুলো তো শুধু নেতা 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 নেতা, হুজুর 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 হুজুর, তো তুমি তো বলতে পারো না। কাপুরুষের সংজ্ঞা তোমার ক্ষেত্রে খুব সুন্দরভাবে প্রযোজ্য হয়। এই জন্য শরীরে গীবত হারাম। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? নবীজি বললেন, হ্যাঁ, দোষটা যদি তার মধ্যে থাকে, এই কথাটা যদি তার পেছনে বলো, এটার নামে গীবত। আর যদি না থাকে, এটার নাম তো অপমান। একজনের রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে নাই, তুমি বললে আত্মসাৎ করেছে, এটা অপমান। একজনের সম্পদ আত্মসাৎ করেছে, এটা তার পিছনে বলেছে, এটা গীবত। গীবত করা হারাম। তবে কিছু ক্ষেত্রে গীবত উচিত। শরীয়ত, ইসলামী শরীয়ত কিছু ক্ষেত্রে গীবত করাকে কি বলেছে? উচিত বলেছে, বা করতেই হবে। এই ক্ষেত্রে গীবত ছাড়া যাবে না, সেটা আমরা বলছি। গীবতের মজলিসে আমরা যদি গীবতকে ঠেকাই দিতে পারি তাহলে আমরা কি উজ্জ্বল পাবো আল্লাহর কাছে। গীবতের মজলিসে আমরা যদি গীবতকে বন্ধ করে দিতে পারি তাহলে আমরা কি সুবিধা পাবো আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান রাদ্দানা ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি নারা ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কারো গীবত করতে দেখছে, অসম্মান করতে দেখছে, এটা যদি সে ফিরিয়ে দেয়, আল্লাহ তাআলা হাসর মাঠে তাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। ভাই, একটা মুমিনকে গীবত থেকে বাঁচানো মানে আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। এখন আমরা তো গীবত ফিরেই না, বরং আরেকটু তেল ঢেলে দিই। হ্যাঁ, ঠিক বলছো। এগুলো কেন হয়? এগুলো হলো মুমিনের ইজ্জত না থাকার কারণে। মুমিনের ইজ্জত দেখেন, একটা মুমিনের কি পরিমাণ ইজ্জত। তাকে মৃত্যুর পর আমরা কি গঙ্গায় ফেলে দেই না গোসল করাই? ভাই, গোসল দেন কিনা? নামাজ পড়ে, জানাজা পড়েন কিনা? সে খুব খারাপ ছিল তাই বলে কি গঙ্গায় ফেলে আসেন? নাকি গোসল দেন, জানাজা পড়েন, নতুন কাফনের ব্যবস্থা করেন, কবরে রাখেন, মিনা খালাকনাকুম এই আয়াত বলেন, সম্মানের সাথে রাখেন। এত সম্মান কেন? এটা মুমিনের ইজ্জত। এমনকি মুমিনের ইজ্জত এত বেশি, কোনো গুরুস্থানে জুতা নিয়ে যাওয়া যায় না, খালি পায়ে যেতে হবে। কেন? এখানে মুমিন ঘুমিয়ে আছে, এখানে একজন মুমিন শায়িত, সে মাটির সাথে মিশে গেছে, তারপরেও সেখানে জুতা নিয়ে যাওয়া যায় না, খালি পায়ে যেতে হয়। কি ভাই, মুমিনের ইজ্জত আছে না নাই? আমি যদি আমার ইজ্জত নষ্ট করি তাহলে রক্ষা করবে কে? এই গীবত করলে মুমিনের অসম্মান হয়, এজন্য ইসলামী শরীয়ত এটাকে হারাম করেছে। তাহলে কারো দোষ তার পেছনে বলা, এটা হলো গীবত। আর যদি দোষ না থাকে তাহলে এটার নাম হলো অপবাদ। এটা আরো বড় কবিরা গুনাহ। এটাকে আল্লাহ তাআলা দুটোকে নিষেধ করলেন। তুমি সামনে দোষ বলো আর পেছনে দোষ বলো, দুটোটাই নিষেধ। তবে আল মুমিনু মিরআতু আখিহি, এক মুমিন আরেক মুমিনের আয়না। ইসলাহের নিয়তে তাকে সুন্দরভাবে তার দোষটা তার সামনে বলতে হবে। ইসলাহের নিয়তে। নিয়ত কি? ইসলাম না প্রতিবাদ? আর আমি বললাম, এই তুমি এটা করলা কেন? আপনিও তো এটা করছেন। আচ্ছা, উনি যে বললেন আপনিও এটা করছেন, উনি কি ইসলাম নিয়তে করলেন না প্রতিবাদে করলেন? তাহলে মুমিনের দোষ বলতে হবে প্রতিবাদের জন্য না ইসলাহের জন্য? ইসলাহের জন্য। ইসলাহের জন্য তার দোষটা তার সামনে বলতে হবে। আপনার আসনের এমপি মহোদয় কি কি দুর্নীতি করে আপনি তো জানেন। আপনার দলের একজন লিডার হিসাবে এমপি মহোদয়কে বলেন যে, স্যার এই গরিবের গম আর টিন যে আপনি গুদামদার করেন, তো জায়েজ নেই স্যার। কি কই, ওয়াজ করলে তো আমার নেতাকে থাকবে না, ওয়াজ করবে কিনা?
এই ওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি অন্যায় করতেছি তো করতেই আছি, কেউ আমাকে বাধা দেয় না। আজ যদি আমাদের আশেপাশের মানুষগুলো, আমরা একজন রাষ্ট্রপ্রধানকে যতটা দোষারোপ করি তার চেয়ে বেশি দোষারোপ করা দরকার নিজেকে। আমি কেন আমার ঘরে ইনসাফ করতে পারি না? তা আমার হাতে যদি রাষ্ট্র আসতো তো পুরোটা আমি খেয়ে ফেলতাম। অমুকে খায় তমুকে খায়, তুমি তো পাও না বিদায় খাও না, পাইলে কি আর রাখতাম? এটাই তো তোমার এই অবস্থা। 5 টাকার আমানত তুমি রাখতে পারো না, হাজার হাজার কোটি ডলার আমানত কিভাবে রাখবা? এগুলো আমরা ভুলে যাই, শুধু অপরের দোষ। ওই যে মুমিনের ইজ্জত জানি না। তাহলে আমরা যদি কাউকে গীবত থেকে বাঁচাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন কোন জায়গায় গীবত বলা বৈধ অথবা উচিত। 1 নম্বর জায়গা হলো ফুকাহে কেরাম হাদিস কোরআনের মাধ্যমে দলিল দিয়ে বলেছেন বিচারকের কাছে গীবত বলা যাবে জুলুম থেকে বাঁচার জন্য। একজন একজনকে মেরেছে, সে যদি মেম্বার, চেয়ারম্যান, কমিশনার এদের কাছে যদি দোষটা না বলে তো বিচার হবে কিভাবে? তাহলে বিচারকের কাছে যতটুকু ঘটেছে ততটুকু দোষ কি বলা যাবে, বরং বলতে হবে। যদি বিচারই না নেই ততটুকু দোষ কি করতে হবে? বলতে হবে। এক জায়গায় গীবত করতে হবে, দোষ বলতে হবে। অন্যায় থেকে ফেরানোর জন্য এই অন্যায়কারীর উপরে যে ক্ষমতাবান, ওই ক্ষমতাবান ব্যক্তির কাছে অন্যায়কারীর দোষ বলা যাবে বা বলতে হবে। মনে করেন আমি অন্যায় করি, তাহলে আমার বাবার কাছে আপনি নালিশ করতে হবে, আপনার ছেলে কিন্তু এই অন্যায় করে, ওকে তাড়াতাড়ি ফেরান। এটা আপনার দায়িত্ব, এটা বলতে হবে। এই ক্ষেত্রে গীবতের মাসালা দিলে চলবে না, এই ক্ষেত্রে গীবত করতেই হবে। তাহলে অন্যায়কারীকে যিনি অন্যায় থেকে বাঁচাতে পারবে এমন মুরব্বী, এমন কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির কাছে অন্যায়কারীর অন্যায়ের ফিরিস্তি দিতে হবে। এটা দিতে হবে, এটা না দেওয়ার কোনো অপশন নেই। ফতোয়ার ক্ষেত্রে আপনি একটা দোষ করছেন, মানে এটা যদি মুফতি সাহেবকে না বলেন উনি ফতোয়া দিবে কিভাবে? অথবা আপনি আরেকটা লোককে সিদ্ধান্ত দিবেন, ওই ঘটনার চক্রটা যদি এখানে বিস্তারিত না বলেন তাহলে তো ফতোয়া আসবে না। তাহলে বিচারকের কাছেও গীবত করতে হবে, মুফতি সাহেবের কাছেও কি করতে হবে? দোষ চর্চা, দোষ বলতে হবে, এই দোষ হয়েছে। এখন আসলে আমাদের করণীয় কি? এটা ইসলাহ, এগুলো সব হলো ইসলাহের জন্য। মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য, যেটা যে অমুকরে ভোট দিবা না, যদি ভোট দাও দেশের সম্পদ সব নষ্ট হয়ে যাবে। অমুকরে নেতা বানাবা না, অমুকরে মেম্বার বানাবা না, চেয়ারম্যান বানাবা না, যদি বানাও এইভাবে লুট করে নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যিনি বলেন উনি কি আসলে সম্পদের দরদি হয়ে বলেন নাকি উনি লুট করতে পারবে না এই জন্য বলে? মাসালাটা বলতে এখানে চাই। আমাদের দেশের রাজনৈতিক বিদ্বেষ, অনেক বিদ্বেষী যৌক্তিক, যে এই দল ওই দলকে বলে এটা করবে না, একে ভোট দিবেন না। তো প্রশ্ন হলে আপনি তো দেশ দরদি হলেন, কি জন্য দেশ দরদি হলেন? সম্পদ মানুষের মাঝে বিতরণের জন্য না নিজের অ্যাকাউন্টে জমা করার জন্য? এটাকে ঠিক করে দিতে হবে। তাহলে মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য জাতীয় পর্যায়ে ব্যক্তিদের দোষ চর্চা করা যাবে, যতটুকু বললে মানুষ ক্ষতি থেকে বাঁচে। বিষয়টা কি? যতটুকু বললে মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারে ততটুকু আপনাকে বলতে হবে, ততটুকু আপনার ফেসবুক পেজে প্রচার করতে হবে, ততটুকু ইউটিউব চ্যানেলে বলতে হবে, সংবাদে বলতে হবে, সাংবাদিকরা বলতে হবে। এখন প্রশ্ন হলো, নিজের ক্ষতি করে দেশের উপকার কে করবে? সবাই তো দেশপ্রেমিক, কিন্তু আমার ক্ষতি না হোক, আমার ক্ষতি না করে দেশের উপকার করবে এমন লোক তো খুব একটা পাওয়া যায় না। দেশটা বেঁধে গেছে আমাদের এখানে। তাহলে মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য এরকম বড় বড় সন্ত্রাস, শিক্ষিত সন্ত্রাস, অশিক্ষিত সন্ত্রাস, এই সকল সন্ত্রাসের কর্মকাণ্ডের একটা ফিরিস্তি সমাজের মানুষকে দিতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। তবে আমানতের সাথে সে যেটা তাসাররুফ করেছে, হস্তক্ষেপ করেছে, সেটা যেন হয়, আমি যেন কোনো রোষানলের শিকার হয়ে আমি যেন এমনটা না করি। এটা আমাদেরকে এই ইনসাফটা বজায় রাখতে হবে। আরেকটা হলো পরিচিতির জন্য অঙ্গ ভঙ্গির মাধ্যমে ব্যঙ্গ করা। যেমন একজনের নাম হলো আরাজ, খোঁড়া। যেমন মুহাদ্দিসিনে কেন বলেছেন আহওয়াল, আহওয়াজ, তারপরে আরো বিভিন্ন শব্দ। এগুলোর একটা হলো খোঁড়া, আরেকটা হলো কানা, আরেকটা হলো বধির। মানে এই নাম ছাড়া ওনাকে এই রাবিকে চেনার কোনো উপায় নাই। একজনের নাম হলো জনাব কালাম
সাহেব, আবুল কালাম, নান্টু ভাই, কালু ভাই। আচ্ছা, কালু শব্দটা আমাদের দেশে কিন্তু ভালো অর্থ হয় না। কালু মানে কালা থেকে কালু কেউ বুঝতে পারে। এখন কালু না বললে যদি ওনাকে নাই চেনা যায়, তাহলে ওনাকে পরিচিতির জন্য এতটুকু কালু বলা যাবে। কি আপনারা বুঝছেন কিনা মশালাটা? নিন্দার জন্য না। অনেক সময় আমরা কিন্তু রাজনৈতিক রোষানো, রাজনৈতিক ক্ষোভ আদায়ের জন্য তার এই পরিচিতির হেডলাইনটা ব্যবহার করি। একজনের নামটাকে এমন ভাবে সংক্ষেপ করে সবাই যেন হাসে। এটা করা যায় যতটুকুর জন্য, পরিচিতির জন্য যতটুকু দরকার আপনি ততটুকু করতে পারবেন। এর বেশি যদি করেন আপনি গীবতের গুনাহগার হবেন। ভাইরা, আমরা বলছিলাম গীবত করা কি বলেন একটু, আমার ক্লাস শেষ এখন একটু পড়া দিতে হবে। গীবত করা কি হারাম, গীবত করা। অতএব আমার ঘরকে, আমার অফিসকে, আমার হোটেলকে, আমার প্রতিষ্ঠানকে গীবত মুক্ত রাখতে হবে। এটা আমার দায়িত্ব। এই কথাটা আমার বিবিকে বলতে হবে, আমার মেয়েকে বলতে হবে যে তোমরা দুই জাল ননদ যখন একসাথে হও তখন তো ওটা গীবতের সাগর হয়ে যায়। আর গীবতে কিন্তু পুরুষদের সাথে মহিলারা অনেক এক্সপার্ট, অনেক এক্সপার্ট। এজন্য আমার বিবিকে আমি বাঁচাতে হবে যে গীবত করো। শাশুড়ির গীবত করে, রাতে মাথা বানায় দিবে, তেল চুল তেলে দিবে, আর আমার এই কাজ সেই কাজ। গীবত, শাশুড়ির গীবত করে। ওই যে শয়তান যেমন এলহাম করে না, অন্তঃকরণে ঢেলে দেয়, আমাদের কিছু স্ত্রী আছে শয়তানের ভূমিকায় আমাদের মাথায় মা বিদ্বেষ তৈরি করে। আর কিছু বোকা ছেলে আছে স্ত্রীর কথায় মা বিদ্বেষী হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। স্ত্রীর কথা মাকে ছাড়া যায় না, মার কথা স্ত্রী তালাক দেওয়া যায়, এমনকি দিতেই হবে। স্ত্রীর কারণে মাকে ছাড়া অসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার মা বাপ যদি কাফের হয়, তোমার মা বাপ যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, তাদের সাথে থাকতে হবে। অসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। কত খারাপ বলবা, কাফেরই বলবা তো কাফের বাবার দেখাশোনা তোমার ফরজ, ফরজ তোমাকে করতে হবে। আর স্ত্রীর কথায় তোমার মা বিদ্বেষী হয়ে যাও, বাবা বিদ্বেষী হয়ে যাও। শহরে চাকরি পেয়েছো, মাকে গ্রামে ফেলে বউ নিয়ে সন্তান নিয়ে খুব আনন্দে আছো, মাকে টাকা দিতে হলে স্ত্রীর অনুমতি লাগে। অভদ্র, অথর্ব, আহমাক। এই স্ত্রীর অনুমতি নিয়ে মাকে টাকা দেবো না। আমার স্ত্রীর অধিকার আছে, আমার মার অধিকার আছে। মার অধিকার মাকে দেবো, স্ত্রীর অধিকার স্ত্রীকে দেবো। সমাজ নষ্ট হয় কেন? একটা ঘটনা মনে পড়ছে, সমস্যা একটু কি সময় দিবেন? এক ছেলের, একদল ছেলে তার বাবাকে বস্তায় ঢুকায় টানা শুরু করছে। তো বস্তা ছিদ্র দিয়ে বাবা দেখতেছে যে ওকে টানতে টানতে কতটুকু নেয়। তো বস্তার ভিতরে থেকে বাবা ছেলেদের বলছে, বাবা আমি তো তোর দাদাকে এই গাছের পরে আর টানি নাই। কি বুঝলেন? দেখতেছে একটা পুকুর ঘাটে একটা গাছ আছে, গাছের পরেও ছেলেরা আমার টানতেছে বস্তায় ঢুকায়। এখন উনি ওখান থেকে বলতেছে, আমি তো তোর দাদাকে এর সাথে বেশি টানি নাই, তোর টানস। কি বুঝলেন? আমার দাদি কিন্তু দেন যেমন কর্ম তেমন ফল। আজকে আপনি যদি আপনার স্ত্রীর কথায় মাকে দূরে রাখেন, মাকে প্রেসারে রাখেন, মাকে যদি কোণঠাসা করে রাখেন, তৈরি থাকেন, কয়েকদিন পরেই তো আপনার পুত্রবধূ আসছে, ওই বস্তায় ও তো লোক টেনে নেবে। বস্তায় বলবে, বাবা আমি তো তোর মারে বেশি কই নাই, এর দূরে কয় আসবে আপনাকে। এটা একবারে বাস্তবতা, খুব ন্যাচারাল, এটা খুব প্রাকৃতিক। যে যা করবে সেটাই তাকে অর্জন করতেই হবে, ছাড়ার কোনো উপায় নেই। এই জন্য স্ত্রী যখন রাতের বেলায় মায়ের গীবত শুরু করে দিবে, মা আমার জান্নাত, আমার বাবা আমার জান্নাত। স্ত্রীর অনেক হক আছে, কিন্তু মার চাইতে বেশি না। তাকে সাথে সাথে শাসন করতে হবে, সাবধান, আমার মার যত দোষ কিচ্ছু কবা না। হ্যাঁ, তুমি তোমার ঘরে থাকো, আমার কোনো আফসোস নাই। আমার মা মশারে আমি টানাই দিব, তুমি টানাবো না আমি টানাবো, ঠিক আছে আমি টানাই, তোমার অধিকার নিয়ে তুমি থাকো। আমার মা খুশি তো আমি খুশি। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখে। এই গীবতের মাধ্যমে মা ছেলের সম্পর্ক ছুটে যায়, বিদেশে যায়। বাবা চাকরি জায়গা বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠালো, এই আহমদ ছেলে শ্বশুর শাশুড়ির নামে অ্যাকাউন্ট করে, মা বাবাকে টাকা দেয় না। বলেন কি আমাদের সমাজে হয় কি হয় না ভাই? এখন বাবা কাঁদে, আমার ছেলে কে নিয়ে গেল। আরে এত কিছু লাগবে না, তুমি একদিন শুধু কাপড় চোপড়ের পেশা পায়খানা করে শ্বশুর বাড়ি শুয়ে থাকো, আর কিচ্ছু লাগবে না। মার মর্ম বুঝো না, শুধু একদিন পেশা পায়খানা করে শ্বশুর বাড়ি শুয়ে থাকো,
দেখবে না শাশুড়ি করবে কম তো দিয়া চল বলেছি ব্যাধিক কায়দা, হ্যাঁ তারপরে শাশুড়ি। তখন বুঝবা মা কাকে বলে। আরে বোকা মানুষ, তুমি বুঝো না কেন? তোমার ছেলে যখন খায় তার খাবার দেখে তোমার কাছে আনন্দ লাগে, কি লাগে না? কি আপনার ছেলে যখন খায় আপনার কাছে আনন্দ লাগে কি লাগে না? ঠিক একদিন তুমি খেয়েছিলা, তোমার মার কাছে আনন্দ লাগতো, সেই মাকে তুমি স্ত্রীর গীবতের কারণে ছেড়ে দিচ্ছ। তোমার মতো নাপাক মানুষ আল্লাহর দুনিয়া তার কেউ নেই। এই জন্য সন্তান যত আবেদক, যত বুজুর্গ হোক, যত বড় পীর হোক, যত বড় মাসায় হোক না কেন, মার মনে যদি কষ্ট থাকে, বাবার মনে যদি কষ্ট থাকে, সে ঈমান নিয়ে মরতে পারবে না। নাউযুবিল্লাহ। এই জন্য সাবধান। এই আমাদের স্ত্রীরা অনেক সময় আমাদেরকে গীবতের দরজা দিয়ে মা বাবা ভাই বোন থেকে সরাই দেয়। স্ত্রীকে স্ত্রীর মতো রাখতে হবে। পরে এক সময় আমরা পারিবারিক শৃঙ্খলার উপরে তখন আমরা ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত বলবো। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল, প্রথমে ছিল ধারণা। কি ছিল? আমরা শুনেই কোনো কথা বলবো না, শুনেই কোনো কমেন্ট করবো না, বিশ্লেষণ করবো, তারপরে বলবো, কমেন্ট করবো। এই ধারণা থেকে গীবত চর্চা হয়। গীবত চর্চা কি ভাই? গীবত করা কি হারাম। গীবত করা যাবে না, হাসতে হাসতেও করা যাবে না, কাউকে অসম্মান করা যাবে না। কোন রিক্সাওয়ালাকে, আপনি কোটি টাকা বেতনের চাকরি করেন, একটা রিক্সাওয়ালা আপনাকে সে টেনে নিচ্ছে, আপনার ড্রাইভার, তাকে অপমান করা যাবে না, তাকে সম্মান দিতে হবে। হ্যাঁ, তার লেহাজ রক্ষা করে তাকে সম্মান দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত সহ সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।